সাদিয়া, আমি অভিশাপ দিলাম, তুমি আর তোমার বয়ফ্রেন্ড এক ফোঁটা তেলও পাবে না। তেলের অভাবে তোমরা কোনো কাজ করতে পারবে না। তেলের বদলে তোমাদের বালু দিয়ে কাজ করতে হবে। আকাশ, তুমি আমাকে ছেড়ে দিও না। আরে আমি তোমার সাথে একই করছিলাম। আর এই আমার ভাই হয়। জান, এই পহেলা বৈশাখে আমি তো তোমাকে কিছু দিতে পারিনি, তো এই কুকুর মোতা ফুলটা নিয়ে আইছি, তো এটা স্মৃতি হিসাবে রেখে দিও। রিলেশনশিপে তো আমি কিছুই তোমাকে দিতে পারিনি, আমি তো খুব গরিব, তো এই ফুলটা তুমি নাও স্মৃতি হিসাবে। বাবু, টাকা পয়সাতে তো আর প্রেম হয় না। আর তুমি ভালোবাসা নিয়ে এসেছো, এটা আমি নিব না। দাও। তুমি সত্যি খুব ভালো রে, তোমার মতন আমি গার্লফ্রেন্ড পেয়ে আমি ধন্য হয়েছি। দিনে যতগুলা প্রেমের প্রস্তাব আর বিয়ার প্রস্তাব আছে, সববার উত্তর দিতে 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 মোর মুখটাই বেদনা ধরল। ইনকারা হলে হয়। যাই হোক, মুই কিন্তু একজনাকে মন থেকে ভালোবাসো, মোর সেই অ্যাঞ্জেল সাদিয়া। এটাই তো দেখা করার কথা আসলে। হয় সময় তো পার হয়ে গেছে। কি ব্যাপার, ওইখানে কে? আরে আরে আরে, এটা তো আমার সাদিয়া। ও এখানে কি করে? আর সাথে ছেলেটাই বাকি না, বিষয়টা তো দেখতে হচ্ছে। এ কি সাদিয়া, তুমি এখানে? এই ছেলেটার সাথে কি করো? এই ছেলে, তুমি আর কে হও? আমি আর গার্লফ্রেন্ড হই। এই তুমি কি বলো? আমি তোমার কি হয়? ও সরি দাদা, এ আমার বয়ফ্রেন্ড হয়। এই তুমি কি বলতেছো? ভেবে চিন্তে বলো। ও সরি সরি, এটা আমার গার্লফ্রেন্ড হয়। সাদিয়া, 7 মাস ধরে ফেসবুকে আমার সাথে প্রেম করে এখন তুমি অন্য ছেলে নিয়ে ঘুরতেছ, এটা তো ঠিক না। দেখো আকাশ, তোমার প্রোফাইলে যে পিকটা আসলো সেটা দেখে আমি তোমার ক্রাশ খেয়েছিলাম। ওটা যে তোমার 15 বছরের আগেকার ছবি, সেটা তো আমি জানতাম না। দেখো আকাশ, আমি ইমনের সাথে অনেক সুখে আছি আর সারাটা জীবন ওর সাথেই থাকতে চাই। তুমি আমাকে কি দিয়েছো? ইমন আমাকে আজকে কুকুর মোতা ফুল দিলো। দেখো সাদিয়া, তুমি যে ছবিটা দেখে আমার প্রেমে পড়েছ, ওইটা কিন্তু আমার ছবি না, ওইটা আমার বড় ছেলের ছবি। আর তুমি যে বলছো কুকুর মোতা ফুল, এই কুকুর মোতা ফুলের গন্ধ বেশি দিন টিকবে না। এই ফুলের অহংকার তোমাকে একদিন শেষ করে দিবে, বলে দিলাম আমি। যা বুড়ো যা, এই গোবরডাঙ্গা মাঠ থেকে তুই এখনই চলে যা। আমি আর ইমন একটু পার্সোনালি কথা বলবো, তুই একটু যা। দেখো সাদিয়া, আজকে সামান্য কুকুর মোতা ফুল দিতে পারিনি বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতেছ। ফুলের অহংকার মানুষের কিন্তু 12 মাস থাকে না। আর আমি এখানে কেন আসছিলাম জানো? আমার বাবার 4টা পেট্রোল পাম্প আছে। এখন তেলের যে দাম, পেট্রোল পাম্পের সেই ব্যবসা চলতেছে, দিনে কোটি কোটি টাকা আমার ইনকাম হচ্ছে জানো। আমি তো তোমাকে একটা পেট্রোল পাম্প গিফট করবো বলে এখানে আসছিলাম, কাগজপত্রও নিয়ে আসছি, গাড়িটা আছে। আর তুমি এখানে নতুন বয়ফ্রেন্ড পেয়ে সুখেই আছো। বাহ বাহ সাদিয়া, বাহ, তুমি এটা আমার সাথে করতে পারলে। সাদিয়া, আমি অভিশাপ দিলাম, তুমি আর তোমার বয়ফ্রেন্ড এক ফোঁটা তেলও পাবে না। তেলের অভাবে তোমরা কোনো কাজ করতে পারবে না। তেলের বদলে তোমাদের বালু দিয়ে কাজ করতে হবে, এই আমি বলে গেলাম। আকাশ, তুমি আমাকে ছেড়ে দিও না। আরে আমি তোমার সাথে একই করছিলাম। আর এই আমার ভাই হয়। আকাশ, তুমি দিও না। হারাম দাদি, এই তোর ভাই মুই কোন দিতে হন? এই কুকুর মোতা ফুল দে। হ্যাঁ, ভাই হলে কোন দিন দে আসতে হলে। শালা তোর কাছে কি আছে রে? আমার আকাশের কাছে মেলা কিছু আছে। সম্পর্ক বদলে গেল একটি পলকে, সাদিয়া আমাকে ছেড়ে চলে গেল রে। ও আকাশ, তোর ভালো হবে না রে, গার্লফ্রেন্ড আমার তো নিয়ে গেলু রে। হৃদয়ের বন্ধন, হৃদয়ের বন্ধন। ও চলে যায় মনের পাখি, চলে যায়। ভালোবাসার আগুন জ্বলে কেন তুমি চলে গেলে, এ আগুনে চলে আছি আচ্ছা। আমি। বদলে গিয়েছো সাদিয়া তুমি। ওঠ, দেখ আমি কে। ও আমার সাদিয়া, এতদিন পর দেখা, কইছিলে এতদিন তুমি? আচ্ছা, ভালো করে দেখ, আমি সাধু বাবা। কি হয়েছিল? সাদিয়া ছেড়ে চলে গেছে বলে তুই পথে ঘাটে এভাবে পাগলের মতো ঘুরছিস? বাবা, আপনি সবই জানেন যে আমার সাদিয়া কি আমার কাছে আর ফিরবে না। সামান্য একটু তেলের দাম বেশি হয়েছে বলে সাদিয়া তোকে ছেড়ে চলে গেছে, এটা মোটেও ঠিক হয়নি বৎস।
আজ তেলের দাম বেশি বলে সাদিয়ার পিছনে অনেক তেল জমে গেছে, এজন্য ও আর তোকে পাতায় না। কিন্তু তুই চিন্তা করিস না, আমি ভবিষ্যৎ গণনা করে দেখলাম, খুব অল্প সময়ের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে, তেলের দাম আবার কমে যাবে। এই নে জনি সিং গাছের পাতা, মহাশক্তিশালী জনি সিং গাছের পাতা, জনি সিং গাছের পাতা, জনি সিং গাছের পাতা। এটা তুই তোর বাসায় নিয়ে গিয়ে গাড়বি, বুঝছিস? এই গাছ থেকে অনেক চারা হবে, ভবিষ্যতের প্রজন্ম জনি সিন্সের ভিডিও দেখে দেখে অনেক দুর্বল হয়ে পড়বে, তখন এই পাতার দাম অনেক বেড়ে যাবে। এক একটা পাতা তুই 1 কোটি টাকা করে বিক্রি করতে পারবি। ধর বৎস, যা তুই চাষ করে খা। বৎস, তুই শীঘ্রই এই পাতার চাষ শুরু করে দে। এই চাষ করে কি ওই সানি লিওনের মতন সাদিয়া পাওয়া যাবে? বৎস, সানি লিওনির মতো সাদিয়া গেছে তার জন্য মন খারাপ করিস না। আমি তোকে আশীর্বাদ করছি, তোর জীবনে ওই সানি লিওনের মতো সাদিয়া কেন, ওর থেকেও ভালো ব্র্যান্ড নিউ মিয়া খলিফার মতো সুমাইয়া আসবে। যা বৎস, যা, সময় নষ্ট করিস না। তেল ছাড়াই তুই বালু দিয়ে চাষ করে সফল হ, বড় উদ্যোক্তা হ। যা বৎস, যা, বেশি সময় নষ্ট করিস না, যা। রাসুনি আর বৎস, গিয়ে তুই দেবী মহামায়া মিয়া খলিফার নাম নিয়ে কিন্তু গাছটা গাড়বি, ঠিক আছে? তাহলে ফলন বেশি হবে। আর প্রতিদিন পানি দেওয়ার আগে বলবি, জয় দাদা গুরু জনি সিন্সের জয়। বাবা জনি সিন্সের পানির আশীর্বাদে তোর ফসল অনেক উন্নতি হোক। জয় দেবী মহামায়া মিয়া খলিফার জয়, জয় গুরু জনি সিন্সের জয়। হা হা হা, আজকে আমি খুব কুটিপাতি। সাদিয়া থাকতে কুকুর মোতা ফুলও কিনা পাসন না। আর এখন জনি দাদার আশীর্বাদে, ও থুকু ওই বাবার আশীর্বাদে আজ এই জনি দাদার পানিতে আজ মোর গাছ সফল হয়েছে। আজ যারা যারা এই ভিটামিন শট, এই ভিটামিন যারা যারা খাবে তাদের আমি কোটি কোটি টাকা নিবো আর ছাড়ে দেবো। ভাই রে ভাই, শরীর আর নেই, দেখতে পাতা হয়ে যাবে খাটের নেতা। পাতা তো নিবি, মাল কি আছে? খালি তো নেতা হলে হবে না, খাটের কাজের জন্য তো টাকাও লাগবে। ভাই রে ভাই, মোর বাপের কোনো টাকার অভাব নেই, মুই বাপের একমাত্র 100টা বেটার মধ্যে এটা। বাপরে, জনি দাদার এই পাতা না খায় তোর বাপ এত বড় পাহাড় হইছে। জি 10টা নয় 100টা বাচ্চা জন্ম দিছে। বাবা তুই 100 না মার, সবই নাই বুঝলো। তোর বাপের এত পাহাড়, তে তোর পাহাড় নাই কে? তাহলে ভাই কি করবো, দুঃখের কথা বলে ফির আবার কবো মিশা কথা। আগে এই জনি সিং গাছের পাতা মেলা জায়গা পাওয়া যাচ্ছিল, কিন্তু আর খুঁজে পাবো না, তাই তুমি ইনকাম শরীর তোর কাছে আছে, দিব নাকি? এই তুই যখন পাতা নিবে আসিস, এই ধর পাতা, কিন্তু তোর কাছে কয় টাকা আছে? दैडांग एक बार धोखा खा चुका हूँ, दोबारा नहीं। भाई रे भाई, अरे भाई वो तो টাকা নাই, আছে তো খালি 90 লাখ টাকা। এইটাই নে আর পাতা দে, আর 10 লাখ টাকা আমি দিয়ে দেবো পরে। আচ্ছা তুই যখন জোর করে কষিস, তোর মতন মই এই সময় গরিব আসুন, বুঝিস? তে নি ধর, মানুষকে তো সাহায্য করবাই লাগে, এই টাকাটা ভালো মতন দেস। আচ্ছা ভাই, উপরওয়ালা আপনার অনেক ভালো করবে। তেল ছিল আমার গ্যারেজ ভর্তি রে, টাকা ছিল 2 হাতে, গুনতে পারতাম না রে। ভাই, আপনি নাকি জনি সিং গাছের পাতা বিক্রি করেন, আমারে একটু দিবেন? আরে কিরকম চেনা চেনা লাগছে। এ ভাই, আপনারা কোথায় যেন দেখছি। এই চিনছিস আমারে? ওই 10 বছর আগেকার আমি সাদিয়া, সাদিয়ার এক্স বয়ফ্রেন্ড। ও, ওই গরিব ভিখারি ছেলেটা তুই? এই খবরদার, আমাকে গরিব বলবি না। এই জনি সিং দাদার পানির আশীর্বাদে আজ আমি কুটিপাতি, আর তুই আমাকে ফকির বলিস? আচ্ছা ভাই, আমার ভুল হয়েছে, আমি বুঝিনি যে তেলের অহংকার মানুষের চিরদিন থাকে না। আচ্ছা ভাই, যাই হোক, আমাকে কি একটা পাতা দেয়া যাবে? না, দেয়া যাবে না, তোর অহংকারেই পতন হবে তোর। ভাই দে রে ভাইরে, আমার শরীর চলতেছে না ভাইরে, জনি দাদার ভিডিও দেখে দেখে আমার অবস্থা শেষ ভাই। আচ্ছা তুই যখন জোর করে করছিস, আমি পাতা দিচ্ছি, আমি তোর মতন অহংকার করবো না নে। আর সাদিয়ার কি খবর? সাদিয়া এখন তো অন্য জনের কাছে চলে গেছে, তেলের দাম যে কমে গেছে। মেয়েটা ভালো না রে ভাই, তুই বাইচা গেছিস রে ভাই, তোর কাছে ছিল না। আমার জীবনটা একবার তেজপাতা দিয়েছে। তবে হ্যাঁ, আমার একটা খালাতো বোন আছে, নাম সুমাইয়া, তুই কি ওরে বিয়ে করবি? সুমাইয়া?
ওই যে সাধু বাবা বলছিল সুমাইয়ার কথা। আচ্ছা সুমাইয়া দেখতে কেমন? দেখতে অনেক সুন্দরী, একবারে পুরা মিয়া খলিফার মতো দেখতে, টিকটকে ভাইরাল, কোটি কোটি ফলোয়ার। আচ্ছা ভাই, আমি কি তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করতে পারি? আচ্ছা আচ্ছা তুই ঠিক কর, আমি গাড়ি টাড়ি নিয়ে চলে যাবো। আচ্ছা একটু তাড়াতাড়ি আসেন, ঠিক আছে? হ্যাঁ মিয়া খলিফার আবার সহ্য হচ্ছে না দেরি। আচ্ছা, আমি যত জনি সিংহার জিনিস লাগে সব নিয়ে যাবো নি, যাও।